আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। দীর্ঘদিন পলাতক বলে প্রচারিত সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এন নাসিরুদ্দিন জানিয়েছেন, বনানী ও উত্তরা সহ মোট ৬টি মামলা রয়েছে শিরিন শারমিনের বিরুদ্ধে। এখন চলছে জিজ্ঞাসাবাদ। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়। ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীকে। দুপুরে তোলা হবে আদালতে। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত করা হয় শিরিন শারমিন চৌধুরীকে। এরপর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার করে। রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি। তবে ২৪-এর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার দেখা মিলছিল না। এক পর্যায়ে আত্মগোপন থেকে পদত্যাগপত্র পাঠালেও মিলছিল না তার খোঁজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ ভারত যাচ্ছেন। এই সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরকালে খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের আলোচনায় ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানি বণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক সংবাদ সম্মেলনে এই কড়া হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে ইরানকে এখনই চুক্তি করতে হবে, এমনকি বিনা শর্তে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। অন্যথায় আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে, ধ্বংসের পর ওইসব বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো আর কখনোই ব্যবহার করতে পারবে না ইরান। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করতে ৪ ঘন্টার বেশি সময় লাগবে না বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে ইরান। তেহরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে একাধিক ইরানি কর্মকর্তা। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে বোমা হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। এদিকে ইরান জুড়ে আরও হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার হত্যা করেছে অন্তত ৩৪ জন ইরানি নাগরিককে। পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।